হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব 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 ভালো আছি। আর দেখো 28 বছর পর কিন্তু আবার বিয়ে হচ্ছে আমার দিদি আর জামাইবাবুর। আর দেখো পুরো ব্লগটা মিস না করে দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কিন্তু পরে কমেন্ট করে জানাবে। আর দেখো 28 বছর পর বিবাহ হলে যা মানে হয়, দেখো এদের অনুভূতিটা দেখো শুধু একটু। দেখো বন্ধুরা, শাড়ি কোনটা পছন্দ হচ্ছে বলে ভালো। কোনটা ভালো লাগছে বন্ধুরা তোমরা বলবে। 6টা কালার মানে 6টা আনা হয়েছে। এগুলো কালার কিন্তু একই রকম লাগছে, কিন্তু একই রকম কালার না। এগুলো লাইটে লাইটে চমক দিচ্ছে। এটা তো গ্রে কালার। দেখো আমাদের তো এই শাড়িটা পছন্দ হলো। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে। দেখো তো মানাচ্ছে নাকি শাড়িটা। দাদা কেমন লাগছে শাড়িটা কমেন্ট করে কিন্তু বলবে। কাটেতে আরে কি বলো তো, আজকে অ্যানিভার্সারি 28 বছরের, সবাই কিন্তু উইশ করবে। কাটেতে তো এই যে এটা কিন্তু ফাইনাল ডিসিশন নেওয়া হয়ে গেল এই শাড়িটার, তাই তো? এটাই, এটা কিন্তু এক নজরে একবার দেখেই পছন্দ হয়ে গেছিলো। আর কিন্তু কোনোগুলো খোলাও হয়নি, দেখা হয়নি, শুধু এটাই বের করেছি, এটাই খুলেছি আর এটাই দেখছি। শাড়িগুলো কিন্তু দারুণ, সাউথ সিল্ক শাড়ি। নাম জানি না শাড়িগুলোর, এখন দোকানে গিয়ে নাম জিজ্ঞেস করবো শাড়িটার নাম কি। আর আজকে এই বাড়িতে অনেক অনেক স্পেশাল একটা দিন। ওই যে বেলুনগুলো ফুলিয়ে রেখেছে বাচ্চারা, আর এদিকে দেখো বাচ্চাগুলো শুয়ে শুয়ে মোবাইল দেখছে, আর ওইদিকে যার জন্য অনুষ্ঠান সে রান্না করছে। আর এদিকে আমরা শপিং করছি। এই কি রান্না করছিস বল দিদি? রান্না কেবল মটর হয়েছে, এই যে মটরের সবজি হয়েছে, মানে ঘুগনি যাকে বলে। আর এখানে হচ্ছে পায়েস, আর হবে লুচি, না আর হবে লুচি। আর এই যে গুজিয়ার প্যাকেট ছিল, যেটা খেয়ে 1 পিস মাত্র আছে, এই যে আর 1 পিস আছে, শেষ। আর এই দেখো বেলুনগুলো আছে, আর বাকি কেক আর আরও কিছু আসছে স্পেশাল। ভিডিওটা পুরো দেখতে থাকো, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন। তো এই দেখো এদিকে কিন্তু শাড়ি পরে রেডি হয়ে গেছে, এদিকে জামাইবাবু রেডি হচ্ছে। আর দিদি এই যে এই শাড়িটা যেটা নেওয়া হলো সেইটাই পরলো। শাড়িটা কিন্তু জাস্ট অসাধারণ। আর আমার দিদি তো লজ্জাতে লাল হয়ে গেছে, কিন্তু জামাইবাবু হ্যাপি হ্যাপি দুজনাই, কিন্তু জামাইবাবু খুশি হয়েছে। আর মানে এরকম যে মেয়ে জামাই চলে এসেছে, ওই জন্য অনেকটাই লজ্জা পাচ্ছে দিদি। আর এই যে পুরো ঘরের ডেকোরেশন কিন্তু বাচ্চারা মিলে করছে, সবাই এখন পর্যন্ত চলছে। আর এদিকে কিন্তু দিদি শাড়িটা পরবেই না, অনেক বলে কিন্তু রেডি করানো হয়েছে। আর এদিকে কিন্তু জামাইবাবু যে পাঞ্জাবিটা পরছে, এটাও নিয়ে আসা হলো দোকান থেকে, এই সন্ধ্যার সময় শাড়ির সঙ্গে নিয়ে আসা হয়েছে। ব্লাউজ নিয়ে আসা হয়েছে, দিদি বললো ব্লাউজটার পরবো না, একটু ঢিলা আছে, যেটা পরে আছি ওটাই পরে থাকি। তো ব্লাউজটা ওটাই পরেছে, কারণ এত মানে তাড়াতাড়ি তো আর ব্লাউজকে বানিয়ে দেবে না, এই শাড়ির সঙ্গে তো ব্লাউজের পিস আছে, তো ওটা পরে বানিয়ে নেবে। তো এদিকে দেখো আমার বোন বসে পড়েছে লোক পালিশ লাগাতে, এদিকে লোক পালিশ লাগিয়ে দিচ্ছে, আর আমি এদিকে টুকিটাকি কাজ করছি আর ভিডিও বানাচ্ছি। দেখো গাইস, এই যে ঘর সাজানো হচ্ছে, কেমন হয়েছে বলবে ডেকোরেশনটা। আর এই পুরো ডেকোরেশন কিন্তু এই যে আমাদের বাচ্চা গ্যাং, এই যে বাচ্চা বাচ্চা, এই যে ছোট থেকে বড়গুলো। দেখো কেমন হয়েছে ডেকোরেশনটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন। এই দেখো এই যে দুলহা দুলহন রেডি হচ্ছে ভাই সাহেব। তো এই যে কেমন লাগছে এই পাঞ্জাবিটা পরে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই যে শাড়ি দিদি দেরি আছে, আমাকে দেখো লোক পালিশ পরাচ্ছে। আমার বোন আমাকে সাজিয়ে দিচ্ছে। আর এই যে যেই শাড়িটা পছন্দ করে রাখা হলো, এই যে শাড়ি, ব্লাউজ নিয়ে আসা হয়েছে, কিন্তু ব্লাউজটা পরলো না, বলছে এটাই পরলো। এটার সঙ্গে ব্লাউজের পিস কিন্তু আছে, এখন কাটার সময় নেই না রে। আর এদিকে রান্নাবাড়ি হচ্ছে, এই দেখো দুলাদের সাজাই হচ্ছে না, আমাদের দুলা দেখো সাজাই হচ্ছে না কিন্তু। আর এদিকে রান্না দেখো আমাদের পায়েস রেডি।
গুড় দিয়ে পায়েস রান্না করেছি, মনে করলাম ফেটে গেছে, ফাটেনি একদম। এই যে পায়েস, আর এখানে আছে মটর আলু দিয়ে সবজি, আর হবে এই দেখো পুরি, এখানে আটা মাখা আছে। পুরিটা গরম গরম বানানো হবে, আগে কেকটা কাটা হোক তারপরে। এই তো ডেকোরেশন হয়নি এখনো, দেখো ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছে। তারপরে দেখো এদিকে কিন্তু দিদি রেডি, আর দিদি এদিকে মঙ্গলসূত্রটা পরতে যাচ্ছিলো, তো জামাবু বললো দাও আমি পরিয়ে দিই। তো দেখো বেশ ভালো লাগে না এরকম ছোটো মোটো অনুষ্ঠানে, আর ছোটো মোটো আমরা না মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষ, তো আমরা মধ্যবিত্ত বলবো না, গরিবই বলবো, কারণ দিল্লিতে লোকের বাড়ি যখন কাজ করি তাহলে তার মানে গরিবই। মধ্যবিত্ত হলে অবশ্যই কাজে যেতাম না আমরা। তো দেখো আমরা এরকম ছোট ছোট খুশিতে না এতটা হ্যাপি হই, মানে আমরা এমন মনে করি যে আমরা বোধহয় অনেক কিছু পেয়ে গেছি। তো যাই হোক, এই দেখো বেশ মানে খুব ভালো লাগে। আর সবথেকে বেশি ভালো লাগে যখন সবাই আমরা মিলেমিশে থাকি আর এরকমভাবে একটু ছোট ছোট অনুষ্ঠানে আমরা মজা করি, তো সেগুলো দেখে তো বিশাল ভালো লাগে। তো দেখো এইদিকে কিন্তু আমার জামাবুকে বলা হচ্ছে, মানে আমি বলছি না, বাচ্চারাই বলছে যে মেশো হাঁটু গেড়ে মাসিকে ফুল দিবে। তো দেখো এটাই কিন্তু দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর আমার দিদি তো লজ্জাতে মানে লাজে মরে যায়, যেমন তেমন অবস্থা। তো আর এখন তো কেউ নেই। আমার বর যখন এসেছিলো আমার দিদির দিকে তো আর তাকানো গেল না, আমাকে তো শুধু বকছে ধীরে ধীরে যে কি বলছি, লজ্জা পাচ্ছে, ও কি বলবে, মানে কিছুই বলবে না করতো, এগুলো এখন সবাই জানে। তো যাই হোক, এইভাবে বলে দেখো বেশ ভালো লাগছে। আর এই প্রথমবার রিয়াকশানটা দেখো আমার জামাইবাবু আর দিদির। তো যাই হোক, এই যে অর্ধেক সাজছে, আর কিন্তু এই যে এরকম করে শ্যুট করা হচ্ছে। আর এদিকে দেখো আমার দিদির ছোট মেয়ে বলছে মা লিপস্টিক পরনি, ভালো লাগছে না, চলো তোমাকে লিপস্টিক পরিয়ে দিই। এদিকে দেখো ছোট মেয়েটা লিপস্টিক পরিয়ে দিচ্ছে, আমার দিদি এগুলো কিন্তু পরে না, রেগে যায়। তবুও দেখো মেয়ে পরিয়ে দিচ্ছে, তো আমি বলছি পরিয়ে দিচ্ছে, চুপচাপ পর, আজকের দিনে তো পরাবে বল। তো এই যে লিপস্টিকটা পরিয়ে দিচ্ছে, আর এদিকে ফুল লাগিয়ে দিচ্ছে মাথায়। যে ফুলটা দিল জামাবু, সেই ফুলটা কিন্তু আমার বোন এদিকে গুজে দিচ্ছে। আর এই যে পেছনে খোপাটাও কিন্তু দেখো গোলাপ ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, এটা কিন্তু আমার ভাগ্নি আমার ছোটো বোনের মেয়ে সাজিয়ে দিচ্ছে। আর এইদিকে দেখো ছোটো মেয়ে, আমার দিদির ছোটো মেয়েটা, ওটা আবার মেকআপ করে দিচ্ছে, এরকম কোথায় কোথায় লিপস্টিক দিয়ে দিচ্ছে। তো যাই হোক, এইগুলো মিলে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর একটু পাশে থাকবে সবাই, কেমন। দেখো খোপাটা জাস্ট অসাধারণ লাগছে, কিন্তু পুরো গোলাপ ফুলের খোপাটা না খসে যাচ্ছে, কারণ এই ফুলগুলো পড়ে যাচ্ছে বারবার করে। আর এই যে সঙ্গে তো ফটোশ্যুট করে নিচ্ছি মাঝে মধ্যে। আর এদিকে তো ডেকোরেশন চলছেই এখনও, মানে ডেকোরেশন শেষই হচ্ছে না। আমি বলছি কখন থেকে এখন বয়স কর, কারণ ঘড়িতে বেজে গেছে 10:30টার ওপরে। আর সকালে তো কাজে যেতে হবে, ছেলে মেয়েদেরও পরীক্ষা আছে। তো দেখো ছেলে মেয়ে তো সাজানো কোনো দিকে কমই হচ্ছে না, কারণ ওরাই সাজাচ্ছে, ওরাই বলছে এত সুন্দর হয়েছে, আমরা এত সুন্দর ডেকোরেশন করতে পারি। ওরা ভাই বোন মিলেই কিন্তু এরকম করেছে। আর এদিকে দেখো আমরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে আমার দিদি কিন্তু বিশাল লজ্জা পাচ্ছে, মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো রিয়াকশনটা কীরকম। তো তোমরাই দেখো, আমি বলছি এইভাবে ফটো তুলতে। হ্যাঁ, ओम मंगलम भगवान विष्णु मंगलम धनंजय मंगलम দে দিদি এবার মালা ধরে তো ফটো খিচবো না, মালা ধরে না দুসরা। ओम मंगलम भगवान विष्णु পড়ে দিচ্ছি না দে নে, এটা কি হইছে, কি অবস্থা। তো পরে থানার কোশ্চেন কে কে কাটবে না দিদি, মালাটার দাম কিন্তু 50 টাকা নিছে। তারপরে দেখো এদিকে দিচ্ছি গিফট, আর আমার দিদিকে কিন্তু বলছি যে মালাটা ঘষালে কিন্তু রাগ করব, কারণ ও না কারো কথা শুনছে না, ও এত পরিমাণে লজ্জা পাচ্ছে, কারণ সামনে আমার বর বসেছিল, ও তো মাথা নিচু করে মোবাইলের দিকে ধ্যান আছে, আমার বর তো এদিকে দেখছে না। হ্যাঁ, শুধু এনজয় মানে আছে, তাই ও খুশি হচ্ছে, কিন্তু দিদি লজ্জা পাবে জন্য ও কিন্তু মোবাইলের দিকে ধ্যান দিয়ে রেখেছে। আর দিদি তো এদিকে বিশাল 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 লজ্জা পাচ্ছে, তোমরা ওর মুখটা দেখেই বুঝতে পারছো, দেখেছো কেমন করছে, মাথা দিয়ে শুধু ঝাঁকাচ্ছে, ইয়ে করছে। আর আমি বলছি তো বড় তো কেউ নেই, তো আমি ছোটো বোন হয়েছে, তো কী হয়েছে, মনে কর তো ঠাম্মা দিদিমা সবই আমি। তো সেটা বলে দেখো আমি এদিকে একটু মানে মানে কি বলে না, ভগবানের আশীর্বাদের মতোই ধরো বরণ করার মতো করলাম। তো যাই হোক,
খুবই ভালো লাগছিল দেখতে। আর আমি বারবার শুধু নজর উঠাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল দেখতে, তা বলার মতো কথা না। কোথাও আমারই নজর না লেগে যায়, ওই জন্য আমি শুধু বারবার করে কিন্তু দেখো নজরই উঠাচ্ছি। আর দেখো মানে এই রিয়াকশানটা না দেখার জন্য সত্যি অনেক 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 ভালো লাগে। একবার 25 বছরে করেছিলাম, প্রথম অ্যানিভার্সারি করেছিলাম এদের, মানে 25 বছর যখন পুরো হয়েছিল তখন, মানে ওদের জন্য প্রথম অ্যানিভার্সারি ছিল ওটা। আর মানে আমরাই সবাই জোগাড় করছি। আর এটা দেখো 28 মানে দ্বিতীয়বার করছে, বিয়ের পরে দুবার অ্যানিভার্সারি হলো, একটা 25 বছরে আর এটা 28 বছরে। তো যাই হোক বিশাল ভালো লাগছে। এদিকে বসিয়ে দিয়েছি কেক কাটতে। আমার দিদি তো লজ্জায় মানে লাজুক বউ, মানে লাজে মরে যাচ্ছে এমন অবস্থা। তো দেখো কেকটা কাটা হলো কি না হলো, মানে কি বলবো, এমন ভাব করছে যে মানে অন্যজনের বরের সঙ্গে ইয়ে করছে। তো আমি ওটাই বলছি শুধু বারবার করে, তুই কি অন্য কারো বরের সঙ্গে ইয়ে করছিস, তো নিজের বরটাতে কী হয়েছে, এত বছর ধরে সংসার করছিস আর এখনও লজ্জা যাচ্ছে না? তাই কি হয়েছে? আমরা তো সেই কোন ছোটোবেলায় তোদের হচ্ছে বিয়ে দেখেছি, আর তো দেখিনি, তো আমাদেরও তো ইচ্ছে করে। দেখো মালাগুলো খসিয়ে দিচ্ছে, তো আমার ছেলে পেলে যেয়ে খসাতে দিচ্ছে না, ও গিয়ে পরিয়ে দিচ্ছে। ওরা বলছে এখনও পরে থাকো, এখনও হয়নি সময়। তো এই যে ভালোই মানে যা হয়েছে খুব সুন্দরভাবে ভালোভাবে এনজয়টা হয়েছে। আর আমার দিদিকে তো দেখতে, ও তো লজ্জাতে আর কি বলবো, সেটা আর বলার মতো কথা না। আর এই যে আমার বর কোনাতে বসে, ও শুধু এও লজ্জা পাচ্ছে, একটু মুচকে মুচকে হাসে। আমি তাই বলছি তোমার লজ্জা পাওয়ার কী আছে, নিজের মানে আমাদের অ্যানিভার্সারিটা করি, আমাদের অ্যানিভার্সারিটা এরকমভাবে হয় না, জাস্ট শুধু একটু কেকটা কেটে অ্যানিভার্সারিটা হয়। আর এই যে এইদিকে দেখো আমার দিদি বোনকে কেক খাইয়ে দিচ্ছে, তারপরে আমাকে খাইয়ে দিচ্ছে, তো সঙ্গে একটু ফটোশ্যুটও করছি। আর আমার বোন শুধু বারবার রান্নাঘরে যাচ্ছে, কারণ লুচি ভাজা বলো, কারণ রাতটা কিন্তু অনেক হয়ে গেছিলো। তো এইদিকে দেখো আমি বললাম ফটো তুলবে, একজনের মুখে লাগা, তো দেখো আবার দিচ্ছে গাঁদা ফুলের ইয়ে হয়ে গেছে। তো দেখো কেকগুলো ওটাই বলছি যে বেছে বেছেই করো, কেননা কেকে কিন্তু ফুল আছে, গোলাপ ফুল খেলে অসুবিধা হয় না তবুও। আবার এইদিকে দেখো আমার দিদির ছোট মেয়ে গিফটে এনেছে আংটি, মাকে দেবে বলে। আর এই যে সেই আংটিটা দিয়ে বলছে বাবা তুমি মাকে পরিয়ে দাও, তো দেখো সেটাই পরিয়ে দিচ্ছে। আর তারপরে যে লাস্টে সবার খাওয়া দাওয়া শুরু, এই যে খেতে বসে গেছে সব। প্রথমে মানে সব বাচ্চাগুলোকে বসিয়ে দিয়েছি, এই যে লুচি সঙ্গে কেক, পায়েস, আর আছে আলু মটরের সবজি। বাচ্চাদের তো খুবই ফেভারিট, খুবই সুন্দর, মানে খুবই ভালো লাগে এগুলো খাবার। পায়েসটা সেরকম পছন্দ করে না, কিন্তু এই যে ঘুগনি হলে পরে আর কিছু চায় না, ঘুগনির সঙ্গে লুচি হোক। আর এই যে সামনে কিন্তু কেকটা আছে, কেকটা অনেক বড়, ওই জন্য খেয়ে কিন্তু ফুরোতেই পারিনি, ওরকমই আছে। তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরকম ছোট ছোট আনন্দই মানে যদি তোমাদের ভালো লাগে তাহলে সামিল হয়ে ভিডিওটা পুরো দেখে বা কমেন্ট করো, কেমন? এই যে আমার বোন কিন্তু এদিকে লুচি ভাসছে, আর ওর চোখে একদম ঘুম, দেখেছো? বলছে আমার ঘুম ধরে গেছে আর ভালো লাগছে না। তো বলছি তো হয়ে গেছে, বাস বাচ্চারা খাওয়া হলে আমরা বড়রা সবাই একসঙ্গে বসে পড়বো, খাওয়া হলেই হয়ে যাবে। দেখো ওর চোখে কতটা পরিমাণে কিন্তু ঘুম, কারণ রাত্রি বাজে দেখো পুরো 11টা 40, 11টা 40। আর আমাদের খেতে ধুতে বাড়ি আসতে রাত্রি 1টা বেজে গেছিলো। আর শুতে শুতে তো জানি বাড়ি এসে আবার হাত মুখ